আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে বিভিন্ন প্রকার ন্যাচারাল মেডিসিনের হেলথ বেনিফিটস বিষয়ক স্বাস্থ্য টিপস প্রদান করে থাকি। আজকের সেশনে আমরা জানবো হাইপারটেনশন বা এইচটিএন নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স কিভাবে আপনাকে ডিসক্রাইব করে বা বর্ণনা করে। আমরা প্রতিনিয়তই বিভিন্ন প্রকার কর্মব্যস্তময় জীবনে নিজেদের ছোটাছুটির কারণে আমরা দৈনন্দিন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আমাদের বডি অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়। এই ইমব্যালেন্সকে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স বলেছে সব সময় ব্যালেন্সে আনতে। তো আমরা প্রতিনিয়তই নিজেদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের দৈনন্দিন চলাফেরা সব ক্ষেত্রেই আমরা আমাদের বডিকে মেনটেন করতে পারি না, যার জন্য আমরা এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত একটি রোগে ভোগে থাকি। তো এই ডিজিজকে প্রিভেন্ট করার জন্য মেডিকেল সায়েন্স কি বলতেছে? মেডিকেল সায়েন্স এখানে ডিসক্রাইব করতেছে, আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স তিনটি দোষের উপর ভিত্তি করে একটা বডি সবসময় ইমব্যালেন্সে চলে যায়। সেটা হচ্ছে বায়ু, পিত্ত এবং কফ। এই তিনটা ব্যালেন্স যদি একটা বডিতে সমান্তরালে থাকে তাহলে একজন ব্যক্তি সুস্থ। আর যদি কোনোটার বিকৃতি ঘটে তখনই একটা বডি নিজেদেরকে ডিজিজে ফেলে দেয়। তো আমরা হাইপারটেনশন এর মতো এই জটিল ডিজিজ থেকে নিজেদেরকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই আমাদের জেনারেল, ফিজিক্যাল প্লাস মেন্টাল দুইটা হেলথকেই আমরা মেনটেন করব। তো মানসিকভাবে আমরা স্যাটিসফাইড যেমন রাখবো নিজেকে, ঠিক সেভাবে আমরা ডায়েট বা খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে আমাদের যে খাদ্য রুটিন বা ডায়েট এটিকেও আমরা মেনটেন করব। এই দুইটাকে ব্যালেন্স করার মধ্য দিয়ে আমরা নিজেদের ফিজিক্যাল ইমিউনিটিকে বুস্ট করব, পাশাপাশি আমাদের মেন্টাল হেলথকে ঠিক রাখার পাশাপাশি আমরা নিজেদেরকে ডিপ্রেশনে ফেলবো না বা হাইপার টেনশন জনিত যে কারণে সৃষ্টি হয় বিভিন্ন প্রকার ব্যাড কোলেস্টেরল কারণে আমাদের বডি ইমব্যালেন্স হয়ে যায়। এই ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলকে কিভাবে আমরা ব্যালেন্সে রাখবো সেই বিষয়ে সবসময় আমরা মৌসুমী যে ফলগুলো রয়েছে বা মৌসুমী যে সবজিগুলো বা ফ্রুটসগুলো জন্মে থাকে এইগুলোকে আমরা সবসময় ডায়েটে রাখবো। এইভাবে নিজেদেরকে ব্যালেন্সে রাখার মধ্য দিয়ে আমরা নিজেদের মেন্টাল প্লাস ফিজিক্যাল দুইটা হেলথকেই স্যাটিসফাইড রাখার মধ্য দিয়ে হাইপার টেনশনের মতো ডিজিজকে আমরা খুব সহজেই প্রিভেন্ট করতে পারি। নিজের ইমিউনিটিকে বুস্ট করব, পাশাপাশি আমরা স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ সেটি অবশ্যই আমরা একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে এইভাবে নিজের ডায়েট, এক্সারসাইজ প্লাস ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা হেলথকে, ইমিউনিটিকে সঠিকভাবে ব্যালেন্স করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সুস্থ অবস্থায় ফিরে আনব।